পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। কমপ্লেক্সের থানার অন্তর্গত যুবক ছেলে, তার বিবাহিত জীবন খুব ডিস্টার্ব হয়ে যাওয়ায় সে মানসিক কষ্টে ভুগতে থাকে। এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া রাহুলের আরেকটি নতুন ভিডিও, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া। কি বলছে রাহুল ভিডিওতে এইসব কথা? কাকে উদ্দেশ্য করে তিনি এইসব বলছে? তার কথাগুলোর পিছনে কি লুকিয়ে রয়েছে? শেষ ভিডিওতে তিনি কি বলতে চাচ্ছেন, সব কিছুই আমরা জানবো এই ভিডিও থেকে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন রাহুল কাকে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করেছে। চলুন দেখে নিই। কমপ্লেক্সের থানার অন্তর্গত যুবক ছেলে, তার বিবাহিত জীবন খুব ডিস্টার্ব হয়ে যাওয়ায় সে মানসিক কষ্টে ভুগতে থাকে এবং যন্ত্রণায় ভুগতে থাকে এবং ক্রমশ সে একা হয়ে যায়। সে থাকতো বাড়ির দোতলায়, আর একতলায় থাকতো তার বাবা মা। কারণ তার স্ত্রী তার বাচ্চাদের নিয়ে নিজের বাপের বাড়ি মুভ করে গেছিল, তাদের দাম্পত্য জীবন ঠিক ছিল না। তো এরকমই মন খারাপ, বিষাদ বাড়তে বাড়তে ছেলেটি আত্মহত্যার ডিসিশন নেয় এবং দোতলার দরজা বন্ধ করে সে আত্মহত্যাটা এক্সিকিউট করতে চায়। কিন্তু ঘটনাচক্রে তার বাবা মা জানতে পেরে যায় এবং চিৎকার চেঁচামেচি করে এবং খবরটা লেদার কমপ্লেক্স থানার এএসআই আলিমুদ্দিন শেখের কাছে পৌঁছয় এবং অবিলম্বে ওসি দীপঙ্কর বিশ্বাস বলেন যে অ্যাকশন নিতে, এবং পুলিশ গিয়ে প্রায় যখন আত্মহত্যাটি করে ফেলেছে, প্রায় ঝুলে পড়েছে ছেলেটি, সেই অবস্থা থেকে পুলিশ তাকে বাঁচিয়ে আনে এবং আত্মহত্যার মুখ থেকে ছেলেটিকে ফিরিয়ে এনে এখন তার রিহ্যাবিলিটেশন, মানে তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার চিকিৎসা করছে, তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই কলকাতা পুলিশ থ্যাঙ্কস আ লট এরকম একটা কাজ করার জন্য, এটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট। তো আমাদের অভিযোগের শেষ নেই, তারা ঘুষ নেয়, তারা জ্বালায়, তারা ডিস্টার্ব করে এবং কোয়াইট রাইটলি সো। কিন্তু পুলিশ আমাদের যখন হেল্প করে, সেই অ্যাপ্রিসিয়েশন গুলো কোথায় থাকে? আমাদের 4 দিনের স্বর্গবাসের শেষ 3-4 দিন। প্রথমেই দেখাই স্বর্গের ঢোকার রাস্তাটা, মোহর বাড়ির মোহর। শুনলেও কেমন লাগে, এই বাড়িটার নাম মোহর এবং এই বাড়িতে মোহর মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের শৈশব কেটেছে। আসুন ভিতরে যাই, একটু চারপাশটা দেখিয়ে দে। এই আমাদের বারান্দা, এদিকে আর এই আমরা 4 জন। আমাদের ট্রিপ শেষ। ভাই, তোমাদের কেমন লাগলো ঘুরে? দারুণ, দারুণ, খুব সুন্দর। নিজের বাড়ির মতো থেকে গেলাম, বাড়ির খাওয়া বাড়ির থেকেও বেশি আরাম। হিরকদা দারুণ হোস্ট। মা তুমি চলো। হ্যাঁ, আমিও বলছি যে খুব মানে আনন্দ করলাম, আর সত্যি বলতে বাড়ির পরিবেশটা পেলাম, এটা এত শান্ত, নিজের মতো থাকছি, খাবারটা একদম হালকা ভারী খাবার খাচ্ছি, আর দারুণ বাগান, অসাধারণ বাগান, আর সেরকম হীরকের আতিথেয়তা, সব মিলিয়ে শান্তিনিকেতনের শান্তি। হ্যাঁ, হীরকদা এত মুখ চোরা, অন্যরা কেউ হলে ভিডিও হচ্ছে এই আনন্দে মুখ দেখাতে চলে আসতো, হীরকদা উল্টো দৌড় দিয়েছে, ভিডিও হচ্ছে। টাটা। হীরকে খুবই সুন্দর, সব ভালো লাগলো।